সুপ্রভাত সকল বন্ধুদেরকে। এই যে দেখো, পেলিংয়ের আমাদের প্রথম দিন, আমরা পেলিংয়ের সাইট সিন করতে বেরোবো। দেখো এতটাই বৃষ্টি হচ্ছে, সাথে মেঘ ডাকছে। আমরা যে কিভাবে বেরোবো আমরা ভাবতেই পারছিলাম না যে এতটাই বৃষ্টি। তারপরে তো এই যে পাহাড়ের রাস্তা, এই বৃষ্টি থাকলে কিভাবে আমরা বেরোবো, এটা একটা খুব ভয়ের ব্যাপার ছিল আমাদের প্রত্যেকেরই। আমরা রেডিও হচ্ছিলাম না যে আমরা বেরোতে পারবো কি না, এতটা বৃষ্টি হলে আমরা বেরোবো না। প্রয়োজনে যদি আর একদিন থাকতে হয় তাও থাকবো, কিন্তু এই পাহাড়ের এই বৃষ্টিতে আমরা বেরোবো না। দেখো এতটাই বৃষ্টি হচ্ছে, কিন্তু যাক, ভগবানের আশীর্বাদে অবশেষে বৃষ্টি কমেছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। এই যে আমার ছেলে, বাবা, ছেলের সাথে একটু গল্প করছিলাম। এই যে আমার ছেলে আর আমি নামছি। এখন আমরা কমলা বাগানে যাব। এই যে আমার বাবা মা সবাই আছে, সবাই নামবে, কিন্তু বাবার অনেকটাই বয়স হয়ে গেছে জন্য সব জায়গাতে নামতে পারছে না, এতটা উঁচা নিচা জন্য। এই যে আমরা কমলা বাগানে ঢুকছি। চারিদিকে দেখো প্রচুর ফুলের গাছ, এই যে এলাচের গাছ, কমলা গাছ। কিন্তু এই সিজনে কমলাটা কম হয়, নাই বললেই চলে, দু একটা দেখা যাচ্ছে গাছে। এই যে দেখো, কিন্তু একটি সুন্দর সবুজ চারিদিকটা। এই যে এটা আখরোট ফল, তার গাছ, খুব সুন্দর লাগছিল। এখানে আমরা গেলাম, কিন্তু আমার বাবাকে নিয়ে যেতে পারলাম না, কারণ বাবার অনেকটাই বয়স হয়ে গেছে, নামতে পারলো না। এই যে আরও নিচে আমাদের এখানে নামতে হলো, যে এই নদীটাতে নেমে বেশ ভালোই লাগছিল, আমাদের প্রত্যেকেরই মজা লাগছিল জলে নেমে, খুব ভালো আনন্দ করছিলাম আমরা। এই যে কাঞ্চনজঙ্ঘা ফলস, তারপরেরটাই ছিল আমাদের। এই ফলসটাতে এতটাই সুন্দর লাগছিল, সামনে থেকে ঝর্ণাটা দেখতে খুব মজা লাগছিল। অনেকটা সামনে আমরা গিয়েছিলাম, আমার মা মেয়ে ওরা অনেকটাই দূরে ছিল। আমরা সামনে থেকে গিয়ে একটু ফটো টটো তুলে নিলাম। খুব বড় বড় পাথর ছিল অনেক। এই যে তোমাদের দাদা দেখো, এবার এই একটা সামনে বড় পাথর আছে, এর মধ্যেই তাকে উঠতে হবে। বারবার করে বলছিলাম যে উঠবে না কিন্তু এর মধ্যে, কিন্তু তাকেও তার মধ্যে উঠতেই হবে, পাথরের মধ্যে। কে কার কথা শোনে? আমাকেও বলছিল তুমিও আসো, না যে না বাবা, আমার ওই যাওয়ার ইচ্ছে নেই আমার পাথরের মধ্যে উঠে। এই যে দেখো, উঠে দাঁড়িয়ে পড়লো, ফটো তুলবে ওখানটায়। এবার বেরোনোর পথে একটু মোমো খেতে হবে, পাহাড়ে গিয়েছি একটু মোমো খাবো না, এই জন্য সবাই একটু করে মোমো খেয়ে নিলাম। এবার আমরা আসলাম ইয়কসাম বলে, এইখানে ছিল রাজাদের ধ্বংসাবশেষের কিছু স্মৃতি। এখানে বেশ সুন্দর ছিল, চারিদিকের পরিবেশটাও ভালো লেগেছে আমাদের। তার পাশেই আসতে এখানে একটা ঝিল ছিল, বলেছিল সেই দাদারা যে এই ঝিলটাতে নাকি কাঞ্চনজঙ্ঘার ছবিটা ওঠে, কিন্তু আমরা দেখতে পারিনি। এবার দেখো, রুমে এসে দেখি লাইন নেই, পাহাড়ে লাইন ঠিক করতে পারবে না রাতের বেলা, সেটা স্বাভাবিক। আমরা মোমবাতি জ্বালিয়ে আছি, কি অবস্থা বলো তো। সবাইকে টাটা।